এ যেন প্রদীপের নিচেই অন্ধকার। দারিদ্র্য আর শিক্ষা প্রতিষ্ঠান স্বল্পতার কারণে খোদ রাজধানী ঢাকার একটি বড় অংশই বঞ্চিত হচ্ছে শিক্ষার সুযোগ থেকে। পরিসংখ্যান বলছে যে প্রাথমিকের চেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কম থাকায় নিম্নবিত্ত অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে মাঝপথে। আর বিশ্লেষকরা বলছেন শিক্ষার এই সংকট ঢাকাকে বিশ্বের বাসযোগ্য নগরীর তালিকায় পেছনে ফেলে দিয়েছে। ঢাকার বাসযোগ্যতা নিয়ে আহসান হিমেলের ৪ পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব আজ ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। বর্ণ আছে, আছে বর্ণমালাও, শুধু সেই ব্যঞ্জনের গুঞ্জনটাই যেন কম। রাজধানীর পুরানো ঢাকার লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমতি নেই শিক্ষক কিংবা শ্রেণীকক্ষের, আছে সাদা চক আর কালো বোর্ডও। তবে অভাব বলতে যা তা শুধুই শিক্ষার্থীর। সর্বসাকুল্যে শিক্ষার্থী ২১৮ জন, প্রথম শ্রেণীতে ৪৯ জন আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাত্র ২৮। কর্তৃপক্ষ বলছে আগ্রহ থাকলেও অভাব আর অনটনের টানাটানিতে প্রস্ফুটিত হওয়ার আগেই অনেকেই ঝরে পড়ছে মাঝপথে। কম এই কারণে যে অনেক একটু টাকা পয়সা হলে মানুষ একটু মনে করে কিন্ডারগার্টেনে একটু টাকা পয়সা আসছে কিন্ডারগার্টেনে ভর্তি করেন। আমি এরকম অনেক গার্জিয়ান পাইছি। রাজধানীতে এমন প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৮টি, যেখানে শুধু অনটনই যে শিক্ষার্থী স্বল্পতার কারণ তা কিন্তু নয়। প্রশ্ন আছে শিক্ষাদানের মান নিয়েও। আবার একটু ভালো স্কুলে পড়তে মধ্যবিত্তের যে কত যুদ্ধ করতে হয় তা বোঝা গেল রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে এসে। অভিভাবকদের কথায়ও স্পষ্ট হলো তা। আর আমরা জিম্মি বাচ্চার কাছে বেতন দিয়ে দেই, ওইখানে দেওয়া থাকে মিলাদে এত, এইটা এত, ওইটা এত, এরকম দেওয়া থাকে। তারপরে কত ফিস আসছে ৩,০০০ ৪,০০০, এরকম ২-৩ মাস পর পরে আমাদের দিতে হয়। বাস্তবতা বোঝা যায় স্কুল প্রধানের বক্তব্যেও। স্কুল পর্যায়ে ৮,০০০ টাকা, কলেজ পর্যায়ে ৯,০০০ টাকা, এবং ৮,০০০-৯,০০০ টাকা দিয়ে ভর্তি করার সামর্থ্য ঢাকা শহরে যারা থাকেন সবারই আছে। যে এটা মেনটেন করতে পারবেন উনি সেখানে যাবেন, যে মেনটেন করতে পারবেন না তার তো যাওয়ার প্রয়োজন নাই। নানা সমস্যা পিছিয়ে ফেলে যারা রাজধানীর এসব বিদ্যালয়ে পড়তে পারছে এ তো গেল তাদের গল্প, কিন্তু এই সুযোগটুকু যারা পাচ্ছে না তাদের গল্পটাও জানা দরকার। রাজধানীর একটি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করা শিশু সুমনের গল্পটাই হতে পারে ঝরে পড়ার বাস্তব চিত্র। পেটের দায়ে ৩ ক্লাসের পরে আর পড়া হয়ে ওঠেনি তার। কোন ক্লাসে পড়ছিলা? তারপর আর পড়ো নাই কেন? ঠিক একই দায়ে শিক্ষার আলো সেভাবে পৌঁছায় না রাজধানীর বস্তির ঝুপড়িতেও, যেখানে শুধুই নিম্ন আয়ের মানুষের বসবাস। এই যেমন মিরপুরের ভাষানটেক এলাকা। পরীক্ষার ফিস দিতে হয়, বই কিনতে হয়, গাইড কিনতে হয়, কারণ টাকা দিতে খরচ লাগে অনেক, তাই দিতে পারি নাই। আর পড়ছি একটার পর একটা পরীক্ষার ফি দিতে হয়, তখন গার্জিয়ানে কোশ্চেন করে যে কিসের 2 দিন পরে পরে টাকা পারবো না, টাকা দিতে, পড়তে হবে না। এই অভাবের কারণে লেখাপড়া পোলারে করাইতে পারি না। পোলা আন্ডে বাঙ্গারি টোয়ানি দিতে আছে, পোলা আন্ডে চার দোকানে দিতে আছে। তবে উল্টো চিত্র নগরীর অভিজাত শ্রেণীর ক্ষেত্রে। অর্থ আছে তাই শিক্ষার সুযোগও প্রশস্ত। এই যেমন রাজধানীর একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে ভর্তি খরচই 18,000 টাকা, আর মাস গেলে গুনতে হয় 3,500। এখন আমরা তো পড়াচ্ছি, প্রি-1 থেকে পড়াচ্ছি, চলতেছে তো না, এত কষ্ট হচ্ছে না তো। মানে এমনি খরচটা কেমন আসলে? খুব বেশি খরচ না, লিমিটেশন। রাজধানীতে প্রাথমিকের শিক্ষার সুযোগ যতটা সহজ ততটাই কঠিন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে, যার ফলে কমছে নিম্ন ও মধ্যবিত্তের শিক্ষার সুযোগ। মহানগরীতে ৩৩৮টি সরকারি প্রাথমিক স্কুলের বিপরীতে মাধ্যমিক স্কুল মাত্র ২৪টি, আর উচ্চ মাধ্যমিকে এ সংখ্যা আরও কম, মাত্র ১৯টি। এবং এটা কিন্তু ঢাকা শহরে খুবই বড় সংকট যে পর্যাপ্ত সংখ্যক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা তৈরি করতে পারি। এখন যেটা হচ্ছে যে ইংরেজি মাধ্যমগুলোর স্কুল হচ্ছে, কেননা সেখানে ব্যবসা আছে, সেখানে একটা বাণিজ্য চলছে, কিন্তু এই যে তার বাইরে এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এইগুলো তো হচ্ছে না। পণ্য নয়, শিক্ষাকে আরও সহজলভ্য করতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। স্কুল নেই পর্যাপ্ত পরিমাণে। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।